ঢুকে যায় একদম। আপনি চিন্তা করছেন কেন? ও না, ধন্যবাদ এখানে তো। কেমন আছে সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার, যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। আর দেখো সারা রাস্তা কিন্তু পুরো প্যান্ডেল হয়ে রয়েছে, কেননা দুদিন পরেই হচ্ছে বিয়ে বাড়ি। তো সকাল সকাল যাচ্ছি আমরা 4 বান্ধবীরা। তো পুজোর মিষ্টি মিষ্টি সমস্ত কিছু কিন্তু আনা হয়ে গেছে, এখন শুধু একটু ধূপকাঠি মোমবাতি বাকি রয়েছে আর নেব হচ্ছে ফুল। তাহলে চলো, অনেক দিনের ইচ্ছা ছিল বড় মাকে পুজো দেওয়ার, তো সেটা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। তাহলে চলো, মানে বড় মার কাছে পুজোটা কীভাবে করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এসছি স্টেশনে, আর এই যে আমাদের মিতা রানিও চলে এসছে। এখান থেকে আমি আর মিতা ট্রেনে করে যাব, আর ওদিক থেকে দীপা যাবে হচ্ছে ওর গাড়িতে, আর সুস্মিতা যাবে হচ্ছে ম্যাজিক গাড়িতে। ম্যাজিক না, দীপার গাড়িতেই যাবে। দীপার গাড়িতেই যাবে না, আমাকে বললো ম্যাজিক গাড়িতে। আমি বললাম একা একা ম্যাজিকে কেন যাবে, দীপার গাড়িতেই চলে যাবে। তাহলে যাই হোক, ওরা গাড়ি করেই চলে আসছে, আর আমাদের এখান থেকে ট্রেনেই সুবিধা। একদম স্টেশনে নামলেই অরবিন্দ রোড, আর সামনে ঢুকেই তো বড় মায়ের মন্দির। তাহলে চলো, অনেক দিনের ইচ্ছে ছিল যে বড় মার মন্দিরে পুজো দিতে যাব, তো ফাইনালি সেটা মনের ইচ্ছাটা পুরো হচ্ছে। তাহলে চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা যায়। রাস্তায় বেরোলে কত ধরনের মানুষ দেখা যায়। আমার সামনে যে দুজন মহিলা যাচ্ছে, রাস্তার মধ্যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে যাচ্ছে। সত্যিই বাবা, পাবলিক বটে। চলে এসেছি নৈহাটিতে, আর বোঝাই যাচ্ছে যে বড় মার পুজো দিতে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড। আর স্টেশন থেকে রিক্সাওয়ালারা প্রায় মানে বলাবলি করছে বড় মা বড় মা বড় মা। তো যাই হোক, এখান থেকে রাস্তাটা চিনি বলে আপাতত হেঁটেই চলে যাচ্ছি। আর বাকি দুজন এখনো এসে পৌঁছায়নি, নৈহাটি চলে এসছে, মন্দিরের দিকেও আসছে। তাহলে চলো ধীরে ধীরে মন্দিরের দিকে এগোনো যাক। যেদিন থেকে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ হয়েছে, সেই দিন থেকে কিন্তু মায়ের মন্দিরে ভিড় আগের থেকে অনেক বেশি হচ্ছে এখন। আর রাস্তার ধারে দুপাশে ডালাও কিন্তু বিক্রি হচ্ছে, যেটা কিন্তু আগে একদমই ছিল না। ডালার মধ্যে থাকে ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি আর অনেক কিছু। চলে এসছি আমরা বড় মায়ের মন্দিরের কাছে, আর লাইনও পড়ে গেছে কিন্তু। এবার দেখি কত শেষ পর্যন্ত লাইন। এই হচ্ছে লাইন, এখনো মন্দিরের ধারে কাছে আমরা পৌঁছতে পারিনি, লাইন হচ্ছে এত বড়। আর এই যে সাদা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে বড় মার মন্দির পেছনের দিকটা। আর লাইন দেখো। চলো তাহলে লাইনের শেষ মাথায় খুঁজি, গিয়ে দাঁড়াই, তারপর দেখি। লাইন এখনো কিন্তু আমরা প্রায় 5 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, এখনো লাইন কিন্তু শেষ হয়নি, প্রায় 5 মিনিট। 5 মিনিটের বেশি কিন্তু হাঁটছি, এখনো কিন্তু রাস্তা শেষ হয়নি, মানে লাইন শেষ হয়নি। হেঁটেই যাচ্ছি দেখি আর কত দূর লাইন, তারপর তোমাদেরও দেখাচ্ছি। ফাইনালি লাইনের শেষ মাথায় এসে পৌঁছালাম, তাও 10 মিনিট হাঁটার পর। 10 মিনিট হবে না, পেছনে লোক আছে একদম। এই যে এসে দাঁড়ালাম লাস্ট। তো ফাইনালি লাইনের শেষ মাথায় একদম এসে দাঁড়ালাম, এখনও ওরা আসেনি, এসে পৌঁছায়নি, এসে লাইনটা রাখলাম। মানে প্রচণ্ড লাইনে, এতটা লাইন হবে বুঝতে পারিনি, না হলে হয়তো আরও ভোরবেলায় আসতাম। দেখা যাক। আমরা লাইনে দাঁড়িয়েছি, আর এদিকেও কিন্তু শয়ে শয়ে লোকজন এসেই যাচ্ছে। লাইনটা কিন্তু পেছন দিক থেকে আরও বাড়তে বাড়তে একদম গঙ্গার ধারের কাছে কিন্তু পৌঁছে গেছে। এই যে চলে এসছে, ও গাড়ি করে এসছে। গাড়িটা কোথায় রেখে এসছে? এখানে মন্দিরের সামনে। ব্যাস, আর সব ডালা ফালা বাড়ি থেকে নিয়ে এসছে, আমরাও অবশ্য নিয়ে এসছি। আর এখনও আমাদের দুজন কিন্তু এসে পৌঁছায়নি। আর এই যে এদিকে আমাদের সোনা পাপা এসছে, হাই করে দাও, হাই করে দাও। এই যে আমাদের দুজন চলে এসছে। কত লেট হলো? হ্যাঁ দেখেছি, দাদা। এই যে কাকিমাও এসছেন সঙ্গে, চলে রিয়াকশনটা দেখার জন্য। আমরা 10 মিনিট পায়ে হেঁটে এখনো পর্যন্ত 15 থেকে 20 মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের চলে এসছে, আর এই যে এদিকে কাকিমা এসছেন ব্যারাকপুর থেকে বড় মায়ের পুজো দেবে বলে। তাহলে এখনো জানি না কত দূর এগোবো, তো খানিকটা এগিয়েছে, এখনো খানিকটা বাকি রয়েছে। তাহলে চলো, অনেকটা এখনো না, এই রাস্তাটা পুরো গেলে তারপর বুঝবো খানিকটা। তাহলে চলো ধীরে ধীরে এগোই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি।
আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি ৪৫ মিনিট থেকে প্রায় ১ ঘন্টার কিন্তু কাছাকাছি। তবুও ভিড় লাইনে কতটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে লোক কিন্তু পুজো দেওয়ার জন্য এখনও প্রায় আসতে চলছে, যেখানে ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু এখন ১১টা থেকে 11:30। তবে এখনও প্রতীক্ষা করতে হবে আরও সামনেটা এগিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে লাইনের অবস্থা। এইখানটায় আমরা দাঁড়িয়েছিলাম, আর এই যে লাইনের অবস্থা এখনো এত লাইন। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে দেখলাম বড় মার পূজা সমিতির পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও কিন্তু রয়েছে। হয়তো কোথাও এমার্জেন্সি দরকার ছিল, তো সেই জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা বার করে নিয়ে যাওয়া হচ্ছে। লাইনের আরও কিছুটা এগিয়ে চলে এসেছি, তো সামনেই একটা দোকানে দেখলাম যে বড় মার সুন্দর সুন্দর ফটো কিন্তু বিক্রি হচ্ছে। তো আমার খুব ইচ্ছে ছিল আনার। আর বড় মার যে পুরো মূর্তির যে ফটোটা, সেটা কিন্তু আমাদের বাড়িতে বড় ফ্রেমে করে বাঁধানো রয়েছে, কিন্তু কোষ্ঠী পাথরের মূর্তির ফটোটা আনা হলো না। পরের বার নিশ্চয়ই আনবো। সবাই কিন্তু হয়রান হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট বাবাটাও দেখো, সবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে এত রোদ, কি বলবো, প্রত্যেকদিন রোদ একটু বেশি উঠে গেছে। অনেক অপেক্ষার পর বড় মার মন্দিরের মধ্যে এসে পৌঁছালাম। এখনো কাছাকাছি যাইনি, এখনো এতটা লাইন রয়েছে। এই সামনে যে বাঁকটা রয়েছে, বাঁকটা ঘুরলেই বড় মার মন্দির। এটা হচ্ছে পেছন অংশ। এখন দেখি দাঁড়াই আর কতক্ষণ, আরও হতে পারে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যাই হোক, দেখা যাক। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর বড় মার মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছে। আর হয়তো জোর হলে 5 থেকে 7 মিনিট লাগবে। ভিড় কিন্তু এখনো প্রচন্ড বেশি। আর এই যে আমাদের দীপায়ন, ও কিন্তু সকাল থেকে না খেয়ে উপোস করে রয়েছে বড় মার কাছে পুজো দেবে বলে, তাই তো বাবা? আর এখনো কিন্তু মানে শয়ে শয়ে মানুষ এসে যাচ্ছে, লাইনের শেষ নেই। আমরা যেই মাঠে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম সেইখানটা হয়তো ছাড়িয়ে গেছে, এখন জানি না, ব্যাক করে গেলে আবার দেখা যাবে। আর কিছুক্ষণ, একদম কাছে কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি। আর এখানে বড় মার মন্দিরে কিন্তু কাজ হচ্ছে, কাছাকাছি চলে এসেছি ফাইনালি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখা যাবে। পুজো দিয়ে মন শান্তি। মায়ের মূর্তির সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের মন্দিরও নবরূপে সেজে উঠছে। তো সেই জন্য কিন্তু মন্দিরের কাজ এখনও চলছে, আরও সুন্দর করে মন্দিরটাকে তৈরি করছে। আর মায়ের ওপর ভক্তদের এতটাই বিশ্বাস যে দেখো, মানুষ কিন্তু দণ্ডি কেটেও পুজো দিচ্ছে। আমি তো ভাবতাম যে শুধু হয়তো কালী পুজোর সময় সবাই দণ্ডি কেটে পুজো দেয়, কিন্তু তা নয়। মায়ের ওপর মানুষের কতটা বিশ্বাস এখন নিজের চোখেই সেটা দেখতে পেলাম। সবশেষে একটা কথাই বলবো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর একদম মায়ের মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর সামনেই দেখো কড়া সিকিউরিটি কিন্তু রয়েছে, যেহেতু মায়ের গায়ে অনেক গয়না থাকে, তো সেই জন্যই। তো ফাইনালি মায়ের মন্দিরে আমরা প্রবেশ করছি। তারপর চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে সোজা ঢুকেই কিন্তু মায়ের আগে পুজো দেব, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম একদমই না। ওদের ওইখানে ব্যবস্থা করে রাখা আছে, মায়ের সামনে কিন্তু 7 পাক ঘুরে তারপর যেতে হবে। তোমরা যে এই কথাগুলো শুনতে পেলে, এগুলো কিন্তু আমাকেই বললো। আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্যই। তো যাই হোক, এখানে ছিল প্রণামী বাক্স, দিয়ে দিলাম প্রণামী বাক্সে টাকা। আর সামনে গিয়ে মাকে ভালো করে পুজো দিয়ে দিলাম। ভেবেছিলাম তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব, কিন্তু এতটাই পরিমাণে ভিড় ছিল, পুজোটাও কিন্তু ঠিকমতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমরা পুজো দিয়ে যখন বেরোলাম তখন বাজে 12:30। আর কাকিমা যেহেতু সকাল থেকে না খেয়েছিলেন, কাকিমা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। শনি মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, এবার থেকে আসলে শনি আর মঙ্গলবার একদমই আসবে না। তবে যাই বলে তাই বলে খুব ভালো করে কিন্তু পুজো দিয়েছি, মানে মনটা ভরে গেল মাকে সামনে থেকে দেখে। আর এত গাড়ির আওয়াজ কিছুই মানে বলতে পারছি না, পরে কথা বলছি। পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো বলে আমরা চলে এসেছিলাম স্টেশনের সামনেই একটা মিষ্টির দোকানে। আর যেহেতু বেলা প্রায় অনেকটাই হয়ে গেছিলো, কাকিমাও যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলেন,
সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সকালের আমাদের খাবারটা খাওয়ার। তো দেখো এখানে কিন্তু টাটকা তৈরি হচ্ছে আর সেটাই গরম গরম সবাইকে সার্ভ করছে। চলে আসলাম খেতে, এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি। এই যে এখানে কাকিমা, ভালো হয়েছে, হাওয়াটা লাগছে। পুজো দেওয়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর নৈহাটিতে এসেছি, ফুচকা খাবো না তা কি হয়? তো শেষমেশ ফুচকা খাওয়ার জন্য আমরা তিনজনে মিলে চলে এসেছি ফুচকার দোকানে। আর নৈহাটির ফুচকারা বন্ধুরা কাছাকাছি যারা থাকো অবশ্যই খেয়ে দেখো, দারুণ খেতে হয় কিন্তু। আর বাড়ি চলে এসেছি, যেহেতু পাড়ায় বিয়ে রয়েছে, প্যান্ডেলটা করেছে, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তো চলে এসেছি বাড়িতে। সকালবেলা ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছিলাম, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বড়মার বাড়ি পুজো দিয়ে আসলাম খুব ভালো মতন, ভিড় প্রচণ্ড ছিল। শনি আর মঙ্গলবার এবার আর যাবো না, গেলে অন্য দিন যাব, না হলে আজকের মতো অনেক লাইনে পড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আলো পড়ছে চোখের মধ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন ঘরে ঢুকবো। মেয়েরা তাণ্ডব করবে, বিশেষ করে তো আমার মেয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কেউ ভুলো না। ঘরে যাই, মেয়ের তাণ্ডব এখনই শুরু হয়ে যাবে। আর দেখো রাস্তাটা প্যান্ডেল করা, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা, বাই বাই।